শীতের সিজন মানে ফুলকপি। ফুলকপি এমন একটা সবজি যে শীতের সিজনে প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকবেই। আর ফুলকপি খেতে এতটাই ভালো লাগে যেভাবেই রান্না করুন না কেন ফুলকপির স্বাদ আলাদাই। তা নমস্কার বন্ধুরা, আমার মাস্ট কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এই ফুলকপি সবজি মুগ ডাল দিয়ে রান্না করব। খেতে ভীষণ ভালো হয়েছে। তবে চলুন আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে নেই। তা ফুলকপিগুলোকে আপনারা যখনই রান্না করবেন ওটাকে কেটে ছোট করে ভালো করে একটু সেদ্ধ করে নেবেন জল দিয়ে। সেদ্ধ বলতে মানে ভাপ দিয়ে নেবেন। তা আমি এগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম ফুলকপিটাকে। তা আমি এখন তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে আমি এই ফুলকপিটাকে হালকা ভেজে নেব। আমি এর মধ্যে শুধু হলুদই দিয়েছি, লবণ কিন্তু দেইনি, কারণ লবণ দিলে জলটা ছেড়ে যাবে, ভাজাটা ভালো হবে না। তা আমি এখন একটু ডাল ভেজে নিচ্ছি, দেখুন মুগ ডাল। তো মুগ ডালকে আমি হালকা করে ভেজে ভালো করে এটা জল দিয়ে ধুয়ে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটু মশলা তৈরি করে নিই। তা আমি এখন দেখুন একটা বাটির মধ্যে আদা বাটা দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিলাম ১ চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম ১ চামচ, জিরা পাউডার দিলাম ১ চামচ, ধনিয়া পাউডার দিলাম ১ চামচ আর কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর লবণ দিয়ে এটাকে জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো মশলাটাকে। কিছুক্ষণের জন্য রেখে দেবো। এদিকে আমি ফোড়নের জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে দারচিনি আছে, লং আছে আর ইলাইচি আছে, শুকনো লঙ্কা আর ২টো তেজপাতা। তো কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, লঙ্কাটা অল্প ভেজে আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এখন গোটা গরম মশলাটা দিয়ে দেবো। আর দিয়ে আমি ১ চামচ জিরে ফোড়ন দিলাম। জিরেটা ফোড়ন দিয়ে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি এখন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো মশলাটা ভাজছি আমি, কিন্তু আমি একটু হিংটা দিতে ভুলে গেছিলাম। তো আমি এখন মশলাটা সাইড করে অল্প হিং দিয়ে দেবো। আপনারা হিংটা আগেই দিয়ে দেবেন। তো হিংটা দিয়ে আমি এখন এই মশলাটাকে একটু দেখুন ভালো করে ভেজে নেব। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে এই মশলার সঙ্গে ফুলকপিটাকে ভালো করে ভাজতে থাকবো। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে মুগ ডালটা আছে ধোয়া, সেই মুগ ডালটা আমি দিয়ে দেবো। এই ফুলকপি সবজিটা বানানো খুব ইজি, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এটা রুটি ভাত সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। তা আমি এখন এর মধ্যে জল দিয়ে দেবো। তো জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে ডালটা যখন সেদ্ধ হবে তখন এটা আমি নামিয়ে নেব। যেকোনো ডাল দিয়ে আপনারা এভাবে ফুলকপি সবজি বানাতে পারেন। মসুর ডাল দিয়েও ভালো লাগে। মসুর ডাল দিয়ে করলে এটা এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দেবেন, ভালো লাগবে। তা আমি যেহেতু নিরামিষ বানালাম তাই আমি এর মধ্যে পেঁয়াজ রসুন দেইনি। তা আমি এখন এর মধ্যে অল্প কাসুরি মেথি দিয়ে দিলাম আর অল্প গরম মশলা দিয়ে দিলাম আর অল্প চিনি দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমার সবজিটা রেডি হয়ে গেছে আর ডালটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে। তা এখন আমি এর মধ্যে অল্প ধনিয়া পাতা দিয়ে দেবো। তো দেখুন রেডি হয়ে গেল মুগ ডাল দিয়ে ফুলকপির সবজি। এটা ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গেই খাবেন সেটার সঙ্গে ভীষণ ভালো লাগবে। অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখুন, মুগ ডাল দিয়ে ফুলকপি ভালো লাগবে। ইচ্ছা করলে আপনারা মসুর ডাল দিয়েও বানাতে পারেন। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। তো আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।